আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। বর্ষাকালীন এই হাইব্রিড ধানে কিভাবে দ্রুত কুশি বৃদ্ধি করবেন এবং এক একটা ধান থেকে কি পরিমাণ কুশি বৃদ্ধি হয় সেগুলো আপনাদের জানাবো, এবং অধিক কুশি পেতে হলে কি করবেন এটাও জানাবো। এই যেসব ধানগুলো দেখছেন এগুলো কিন্তু মাত্র এক পিস করে লাগানো, সিঙ্গেল। এই যে এমন এমন একটা ধান মাত্র লাগানো, এবং একটা ধান থেকে কিন্তু আপনার এখানে কয়টা হয়েছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 একটা ধান থেকে কিন্তু এখানে 25টা ধান হয়েছে। এই দেখেন, এই ঝাড়টা দেখেন, একটা ধান থেকে কিভাবে এতগুলো কুশি পাচ্ছি আমি, এবং আপনারা কিভাবে পেতে পারেন। দেখেন জমিতে কিন্তু এখনো সার পড়েই রয়েছে। সারের হার কিন্তু অনেক পরিমাণে বেশি প্রয়োগ করতে হবে, এবং শুধু প্রয়োগ করলেই হবে না, কি সার প্রয়োগ করতে হবে সেটাও কিন্তু জানা জরুরি। শুধু সার দিয়ে গেলেন তাহলে কিন্তু কুশি হবে না। সারের ভিতরেও সার আছে, সেগুলাই প্রয়োগ করতে হবে, এবং তাহলে কিন্তু দ্রুত কুশি বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কুশি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। যেমন আমি কিন্তু এর আগের ডোসে সালফার দিয়েছি 20 কেজি এই জমিটাই। সালফারের গুণাগুণ কিন্তু অনেক ব্যাপক পরিমাণে, যেসব ছোট ছোট কুশিগুলো এগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি হয়, এবং এর ভিতর থেকেও নতুন নতুন কুশিগুলো কিন্তু তাড়াতাড়ি গোড়া থেকে তৈরি হয়ে যাবে। এবং সালফার দেওয়ার 2 দিন পরে কিন্তু আমি আবার ড্যাপ এবং ইউরিয়া প্রয়োগ করি, যাতে যেন বৃদ্ধিটা থেমে না থাকে। এবং দ্রুত বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কিন্তু 2 দিনের ভিতরে 3 দিনের ভিতরে আমি 2বার সার প্রয়োগ করেছি। যেহেতু হাইব্রিড জাতের ধান, এগুলো একটা করে লাগানো হয়, আর পাশের এগুলো কিন্তু খাটো বাবু। এগুলো কিন্তু গোছে আপনার 4টে 5টা 6টা 7টা করে কিন্তু গোছে লাগানো হয়, এবং এগুলো ধান লেগে গেলে কিন্তু ঝাড় হয়ে যায়। হাইব্রিডের মতো এগুলার এত পরিমাণ কুশি বৃদ্ধি হয় না, এবং অল্প খরচে কিন্তু ওই ধানটাও হয়ে যায়। আর এই হাইব্রিডের ধানটা কিন্তু খরচ মোটামুটি ব্যাপক। এই ধানে আপনার মিনিমাম 4 থেকে 5 বার স্প্রে করা লাগবে, কিন্তু এই ধানে প্রচুর পরিমাণে মাজরা লাগে, যেটা আমি আপনাদের অনেক বলেছি। মাজরা আক্রমণ সম্পর্কে অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি, এবং আমার জমিতে কী পরিমাণ মাজরা লেগেছে, কী পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলোও জানাইছি। তারপরেও কিন্তু আমি এই হাইব্রিড ধানটাই চাষ করেছি, এগুলা জানার পরেও। কেননা হাইব্রিড ধানে ফলন হয় এই বর্ষাকালে অনেক বেশি পরিমাণে, অন্যান্য ধানের তুলনায়। খরচ একটু বেশি হলেও সমস্যা নেই যদি ফলনের পরিমাণটা বেশি হয়। এসব কুশিগুলা কিন্তু এই যে যেমন এসব ছোট কুশি, এই কুশিগুলা কিন্তু দ্রুত বৃদ্ধি পাওয়াতে হলে এই যে দেখছেন না সার পড়ে, এসব সারগুলা কিন্তু দেওয়া হয়েছে এসব কুশিগুলা বৃদ্ধির জন্য। এবং এসব কিন্তু নতুন কুশি। এই দেখেন ভিতরতে যে এই যে একটা কুশি হচ্ছে, এটাও কিন্তু নতুন। এসব নতুন কুশি বৃদ্ধির জন্য কিন্তু ঘন ঘন জমিতে সার প্রয়োগ করা হয়, এবং এই কুশি বৃদ্ধির জন্য সর্বপ্রথম আপনারা সালফার আর এবং ইউরিয়া ব্যবহার করতে পারেন। যেটা লুজ সালফার আছে, আমি 1 বিঘা জমিতে 20 কেজি লুজ সালফার দিয়েছি, সাথে 20 কেজি ইউরিয়া, এবং 2 দিন পরে আবার 20 কেজি ড্যাপ এবং 20 কেজি ইউরিয়া এভাবে দিয়েছি। আবার মনে করেন আজ 3 দিন হচ্ছে এগুলো দেওয়া হয়েছে, এবং আমি আগামীকাল সকালে আবার 2 কেজি থিওফিট এবং 20 কেজি ইউরিয়া একসাথে বুনে দেবো সম্পূর্ণ জমিতে। তাহলে কিন্তু যেসব ছোটো ছোটো কুশিগুলো দেখছেন এগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে, এবং ধানের এই পাতাগুলা খুব সরু হবে, এবং পাতাগুলোও দ্রুত বৃদ্ধি পাবে। এবং শুধু কুশি বৃদ্ধি করলেই হবে না, এতে কিন্তু আপনার এই যে মাজরা নাশকও স্প্রে করা লাগবে, এবং পোকায় কেটে দিচ্ছে যে সবগুলা, এগুলো প্রতিহত করার জন্য
প্রতি সপ্তাহে এবং 10 দিন পর অন্তর অন্তর একবার করে স্প্রে করে যেতে হবে। তবে যারা চাচ্ছেন যে মাজরানাশক ভালো তো স্প্রে করতে, আমার অন্য ভিডিওতে কিন্তু এগুলো দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু কত সুন্দর কুশি হয়েছে একটা মাত্র ধানে। হ্যাঁ, একটা মাত্র ধানে কি পরিমাণ কুশি ছাড়ছে, এবং প্রতিটা জায়গায় কিন্তু সার পড়েই রয়েছে। এখন জমি কিন্তু ছাদলা হয়ে গিয়েছে সারে, ওই জন্য সারও দিতে হবে একটু বেশি পরিমাণে তুলনামূলক, এবং সালফার আর থিওবিট এই দুটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু তুলনামূলক কুশি একটু ধানে বেশি বৃদ্ধি পাবে। এবং এই সময় কিন্তু ধানের জমিতে হালকা পানি থাকা প্রয়োজন, যেটা আমার এই জমিতে কিন্তু নেই। এবং আজকে আবার কিন্তু পানি হয়েছে রাত্রে হালকা পাতলাই, এই ডাঙা জমি থাকার কারণে পানি কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। তবে যারা চান দ্রুত কুশি বৃদ্ধি হোক ধানে, তারা কিন্তু এই নিয়মটা ফলো করতে পারেন। দেখেন কি পরিমাণে কুশি হয়েছে এই সব জায়গাগুলাই, প্রতিটা গোছে কিন্তু অনেক পরিমাণে কুশি, নতুন কুশি বৃদ্ধি পাচ্ছে। দেখেন এক একটা ধান থেকে 15-20টা পর্যন্ত কুশি তৈরি হয়েছে নতুন। ছোট ছোট কুশি দেখেছেন কি পরিমাণে, এগুলো কিন্তু আমি যদি এইটা হচ্ছে থিওফিট স্প্রে করি, স্প্রে তো না, সারের সাথে বপন করি, তাহলে এই ছোট ছোট কুশিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এবং বড় হয়ে একসাথে কিন্তু সম্পূর্ণ জমিতে ধানের যে বাইল বের হয় এগুলো বের হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।